হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কিরকম আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ডেলির মতন আয়া পড়লাম দোকান থেকে। আয়া সেরে এদিক দিয়ে কাঁকরোলের পুর করুম আজকে। তো এদিক দিয়ে নিয়ে নিলাম কাঁকরোল, এরপরে নিলাম একটু সরষা, কাঁচা লঙ্কা, নারকেল আর একসঙ্গে সব কিছু নিয়ে নেব। তো এদিক দিয়ে কাঁকরোলটা, তো এদিকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর এদিকে নারকেল, কাঁচা লঙ্কা, সরষা আর দুটো রসুন একসঙ্গে বাটতে নিলাম। তো এদিকে নিলাম সুজি ময়দা একসঙ্গে মিশিয়ে নিলাম। তো এখন একটু পেঁয়াজটা ভালো হয়ে গেছে, এখন দিয়ে দিই ময়দা। তো এদিক দিয়ে দিলাম আমার বাটা মশলাটি, একটু কষাই আনি মহনে পেঁয়াজটা দিয়ে দিলাম চিনি, এদিকে দিয়ে দিলাম একটু হলুদ। তো এবার এবার সব দিগুলো একসঙ্গে মিক্স করে দিলাম। তো পুর করতে একটু মশলাটা একটু কষানো না হলে ভালো লাগে না, তো একটু কষাই নিতেছি। এদিকে নিয়ে নিলাম মশলা কষাইয়া। তো এখন ভাজা ভাজা হয়ে গেল এখানে দেখেন লাল লাল হয়ে গেছে, কালারটা কি সুন্দর। এদিক দিয়ে নামাই নিলাম আমি কাঁকরোল মানে কিমাটা। আর কাঁকরোল দিয়েও বেশি একটু বড় না, মোটামুটি সাইজটা একটু ছোটোই। তো এদিকে নিয়ে নিলাম। দেখেন ওখানে আমার মশলা হয়ে গেছে, কাঁকরোলের পুরটা ভিতরে ঢুকাই দিলাম, রেডি আমার। এদিক দিয়ে এখন তেল দিলাম, দিয়ে এবার সুজি ময়দাটা দিয়া এবার কড়াই দিয়ে দিলাম। তো দেখতে কি সুন্দর হয়েছে দেখেন কাঁকরোল পুরটা। তো দিনের বেলা যেহেতু রান্না করতে পারি না, রাত্রেবেলা রান্না করতেছি। তো দেখতেই পারতেছেন উপরের থেকে ভিডিওটা হয়েছে। তো এদিক দিয়ে করে নিলাম, মোটামুটি আমার কাঁকরোল পুর হয়ে গেল। তো সঙ্গে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা ভাজা, গরম গরম ভাত আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে কাঁকরোল পুর খাইতে খুবই স্বাদ। তো দেখেন খুব সুন্দর হয়েছে, দেখতেই পারতেছেন। ঘরের মানুষ সবাই কথা কইতাছে, শুনতে পারতেছেন। এদিক দিয়ে নিয়ে নিলাম কমপ্লিট, শুকনো লঙ্কা ভাজা নিলাম, কমপ্লিট হয়ে গেল আমার কাঁকরোলের পুর। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার